শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যাই ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার করে 18 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে তাদের পূর্ণ সহায়তার প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার নেতৃত্বাধীন সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। 23 সেপ্টেম্বর সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। বাংলাদেশের রাজধানী ঢাকায় তার কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও তিনি দিয়েছেন। সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন আমি তার পাশে থাকব, যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। তবে একই সঙ্গে এ বিষয়ে ধৈর্য ধরার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। সেনাপ্রধান বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন তবে আমি বলবো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের এই সময়সীমাই থাকা উচিত আমাদের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে বলেছিল। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সেনাবাহিনী একটি অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে। ওয়াকারুজ্জামান বলেন, আমি নিশ্চিত একসঙ্গে কাজ করলে আমাদের ব্যর্থ হওয়ার কারণ নেই। জেনারেল ওয়াকারুজ্জামান আরও জানিয়েছেন, তার নেতৃত্বাধীন সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না। সেনাপ্রধান বলেন, আমি এমন কিছু করব না যা আমার সংগঠনের জন্য ক্ষতিকর হবে। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। তিনি জানান, সরকার পতনের পর সংস্কারের অংশ হিসেবে সেনা সদস্যদের বিরুদ্ধে আসা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে শাস্তির আওতায়ও আনা হয়েছে। ওয়াকারুজ্জামান বলেন, যদি কোনো দায়িত্বরত সদস্য দোষী প্রমাণিত হন আমি অবশ্যই ব্যবস্থা নেব। সংস্থাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণ থাকায় কিছু সামরিক কর্মকর্তা আইনের বাইরে গিয়ে কাজ করে থাকতে পারেন বলে জানান তিনি। যাই ঘটুক, তার বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীতে 1,30,000-এর বেশি সৈন্য রয়েছে। জাতিসংঘ শান্তি প্রতিরক্ষা মিশনে অন্যতম সেনা প্রেরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। ওয়াকারুজ্জামান বলেন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যা সাধারণত প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় এই বিষয়টি সংশোধনের দিকে নজর দিতে পারে বলে মনে করেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের রাজনীতিতে জড়িয়ে পড়াটাও উচিত নয়।